নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। এবারে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, কিছুটা পরিমাণ হলুদ সর্ষে, কালো সর্ষে। আজকে রান্না করছি, এখানে নিয়েছি পাবদা মাছ। আজকে রান্না করছি পাবদা মাছের বেগুন সুন্দরী। মাছগুলো হলুদ লবণ মেখে নিলাম। এবারে দেখো একটা বেগুন কেটে নিয়েছি। এখানে বেগুনটাতে একটু সামান্য পরিমাণে লবণ, একটু চিনি মেখে রেখে দেবো। এবারে একে একে সব দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে একে একে মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, খুব চটজলদি হয় রেসিপিটা। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো। এবারে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এবারে দেখো মাছগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছ তুলে নিচ্ছি, নিয়ে ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। যে বেগুনগুলো লবণ আর একটু চিনি মেখে রেখেছিলাম, এবার ভেজে নিচ্ছি বেগুনগুলো দেখো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তার আগে পুরো রেসিপিটা তোমরা দেখে নাও আমার সঙ্গে। দেখো বেগুনগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো একে একে। এবারে দেখো আমি ওই ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, এবারে দেখো কাজু, পোস্ত, সর্ষে পেস্ট করে রেখেছিলাম, এগুলো এবারে আমি দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 4 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম সব পেস্ট করে রেখেছি, এবারে সেটা দিয়ে দিলাম। এবারে দেখো মশলাটা আমি খুব সুন্দর করে কষে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, একটু চিনি দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে কষে নেব। এবারে দেখো আমার প্রায় কষা হয়ে এসেছে। এবারে এখানে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই টক দইটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে আবারও নেড়েচেড়ে কষে নেব। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। কষানো প্রায় আমার হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গরম জল রেডি করে রেখেছি, এবারে আমি জলটা দিয়ে দিলাম। এবারে দেখো আমার এটা ফুটে উঠেছে জলটা। এবারে আমার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 5 জন্য ঢেকে দেব। ঢেকে দিলাম। এবারে দেখো ঢাকনা তুলে আবার দিয়ে দিলাম চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম উপর থেকে। খুব ঝোল হবে না, আবার খুব গ্রেভি টাইপেরও হবে না। দেখো প্রায় রেডি হয়ে এসেছে আমার পাবদা মাছের বেগুন সুন্দরী। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আবারও নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।